শ্রীরামকৃষ্ণ বচনামৃতের পরবর্তী অংশ শুরু করেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলেন যে কলিযুগের জন্য নারদীয় ভক্তি হল সর্বদা ঈশ্বরের নাম এবং গুণাবলী জপ করা। যাদের সময় নেই তাদের অন্তত সন্ধ্যায় হাততালি দেওয়া উচিত এবং মনোযোগ দিয়ে শ্রীমন নারায়ণ নারায়ণ বলে তার নাম জপ করা উচিত। ভক্তির আমিতে কোনো অহংকার নেই, এটি অজ্ঞতা আনে না, বরং এটি ঈশ্বরকে লাভ করতে সাহায্য করে। এটি আমিয়ের মধ্যে গণ্য হয় না, যেমন হিঞ্চাকে শাক, সবুজ শাকসবজির মধ্যে গণ্য করা হয় না। অন্যান্য শাক রোগ সৃষ্টি করতে পারে, কিন্তু হিঞ্চা শাক পিত্তনাশক, এটি উপকারী। মিশ্রি মিষ্টির মধ্যে গণ্য হয় না। অন্যান্য মিষ্টি খাওয়া ঘাতক, কিন্তু মিষ্টি খাওয়া অম্লব্যাধি দূর করে। ভক্তির পরে ভক্তি আসে। ভক্তির পরিপক্ক স্তর হল ভাব। যখন ভাব তীব্র হয় তখন মহাভাব এবং শেষে প্রেম থাকে। প্রেম হল দড়ি। যখন প্রেম থাকে তখন ঈশ্বর ভক্তের সাথে আবদ্ধ থাকেন এবং তারপর তারা পালিয়ে যেতে পারে না। সাধারণ প্রাণীদের কেবল ভাব থাকে। ঈশ্বরের শ্রেণীভুক্ত না হলে কোনো মহাভাব বা প্রেম থাকে না। চৈতন্যদেব প্রেম অনুভব করেছিলেন। তত্ত্বজ্ঞান হল সেই পথ যার মাধ্যমে একজন মানুষ তার প্রকৃত স্বরূপ জানতে পারে। একজনের উপলব্ধি করা উচিত যে ব্রহ্মা আমার রূপ। প্রহ্লাদ কখনো তার প্রকৃত রূপে বাস করতেন, কখনো তিনি দেখতে পেতেন যে কেবল আমি এবং একজন তুমি। তারপর তিনি ভক্তিপূর্ণ মনোভাবে বাস করতেন। হনুমান বলেছিলেন, রাম, কখনো আমি দেখি যে তুমি সম্পূর্ণ, আমি একটি অংশ। কখনো আমি দেখি যে তুমি প্রভু, আমি তার দাস। এবং রাম, যখন তত্ত্বজ্ঞান থাকে তখন আমি দেখি যে তুমি আমার মধ্যে আছো, তুমি আমার মধ্যে আছো। ভক্ত বলেন, আহা, কি সুন্দর কথা বলা হয়েছে, শ্রীরামকৃষ্ণ পৃথিবীতে বলছেন। কেননা কিন্তু বিচক্ষণতা এবং অনাসক্তির প্রয়োজন। ঈশ্বরই একমাত্র জিনিস এবং সবকিছুই ক্ষণস্থায়ী এবং স্থায়ী। এই চিন্তাভাবনা উপরে থেকে দৃঢ় হওয়া উচিত। এটি ঘটবে না, স্নান করতে হবে। আরও একটি জিনিস, কাম ইত্যাদির মতো ঘণ্টার ভয় আছে। গিরিশ বলেন, আমি কিন্তু ভয় পাই না। শ্রীরামকৃষ্ণ বলেন, না, কাম ইত্যাদির মতো ঘণ্টার ভয় আছে, তাই হলুদ লাগানোর পরে স্নান করা উচিত। হলুদ হলো বিচক্ষণতা এবং অনাসক্তি। পৃথিবীতে কিছু লোকের জ্ঞান আছে। এতে দুই ধরনের যোগীর কথা বলা হয়েছে, গোপন যোগী এবং প্রকাশ্য যোগী। যারা সংসার ত্যাগ করেছেন তারা যোগী, সবাই তাদের চিনতে পারে। একজন গোপন যোগী প্রকাশ্য নন। যেমন একজন দাসী সমস্ত কাজ করে, কিন্তু তার মন তার দেশের সন্তানদের উপর নিবদ্ধ থাকে। এবং যেমন আমি আপনাকে বলেছি, একজন ব্যভিচারী মহিলা অত্যন্ত উৎসাহের সাথে গৃহস্থালীর সমস্ত কাজ করে, কিন্তু তার মনে সে সর্বদা তার প্রেমিককে স্মরণ করে। বিচক্ষণতা এবং অনাসক্তি থাকা খুব কঠিন। আমি এটি করি এবং এই সমস্ত জিনিস আমার, এই অনুভূতি খুব দ্রুত চলে যায় না। আমি একজন উপপ্রধানকে টাকা আয় করতে দেখেছি, প্রতি মাসে 800 টাকা। যখন ঐশ্বরিক আলোচনা চলছিল তখন তার মাথায় বিন্দুমাত্রও ভাবনা ছিল না। আমি তা অনুভব করিনি। আমি আমার সাথে একটি ছেলেকে নিয়ে এসেছিলাম। কখনো কখনো আমি তাকে এখানে, কখনো কখনো সেখানে বসিয়ে দিতাম। আমি একজন লোককে চিনি, আমি তার নাম নেব। সে অনেক জব করত, কিন্তু 1000 টাকায় 100 সে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। তাই বলা হয়েছিল যে বিচক্ষণতা এবং বিচ্ছিন্নতা থাকলে এই পৃথিবীতেও ঈশ্বর লাভ করা সম্ভব। ভক্তরা বলেন, এই পাপের জন্য কি আদেশ মহারাজ? এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ ঊর্ধ্বমুখী দৃষ্টিতে গাইতে শুরু করলেন স্তবের অর্থ, হে জীবগণ, সেই নরককারক শ্রীকান্তের কথা ভাবো। এভাবে মৃত্যুর ভয় শেষ হবে। তাকে স্মরণ করলে অনুভূতি চলে যাবে, জাগতিক অনুভূতি চলে যাবে। সেই ত্রিভঙ্গের মাত্র একটি ভূভঙ্গ দিয়ে একজন মানুষ এই ভয়ঙ্কর তরঙ্গ অতিক্রম করে। ভাবো, তুমি কোন উপাদানের জন্য এই নশ্বর জগতে এসেছিলে, কিন্তু এখানে আসার পর তুমি মনে খারাপ চিন্তা ভরাতে শুরু করেছো। এটা মোটেও ঠিক নয়। এইভাবে তুমি নিজেকে ডুবিয়ে দেবে। তাই সেই শাশ্বত অবস্থানের চিন্তা করে তোমার এই পাপের প্রায়শ্চিত্ত করে শ্রীরামকৃষ্ণ বলেন, সেই ত্রিভঙ্গের মাত্র একটি ধ্রুভঙ্গ দিয়ে একজন মানুষ মহামায়ার এই ভয়ঙ্কর তরঙ্গ অতিক্রম করে। দরজা থেকে বেরোনোর সময় তাদের দেখা পাওয়া যায়। মহামায়ার করুণা প্রয়োজন, তাই শক্তির পূজা করা হয়। দেখো, ঈশ্বর কাছেই আছেন, তবুও তাকে চেনার কোনো উপায় নেই। মহামায়া মাঝখানে আছেন, তাই রাম, সীতা এবং লক্ষ্মণ যাচ্ছেন। রাম সামনে, সীতা মাঝখানে এবং লক্ষ্মণ পিছনে। রাম মাত্র 2.5 ফুট দূরে, তবুও লক্ষ্মণ তাকে দেখতে পাচ্ছেন না। তার পূজা করার জন্য একটি ভাবের আশ্রয় নেওয়া হয়। আমার 3টি ভাব আছে, সন্তান ভাব, দাসী ভাব এবং সখী ভাব। আমি দীর্ঘদিন ধরে দাসী ভাব এবং সখী ভাবের মধ্যে ছিলাম। সেই সময় আমি একজন নারীর মতো অলংকার এবং পোশাক পরতাম। সন্তান ভাব খুব ভালো, বীর ভাব ভালো নয়। মুন্ডে এবং মুন্ডীয়, ভৈরব এবং ভৈরবীয়, তারা সকলেই বীর ভাবের উপাসক, অর্থাৎ প্রকৃতিকে স্থিতিশীলভাবে দেখা এবং রমণের মাধ্যমে তাকে সন্তুষ্ট করা। এই ভাবের মধ্যে প্রায়শই পতন ঘটে। ভক্ত বলেন যে একসময় আমার মনেও
একই অনুভূতি এসেছিল। শ্রীরামকৃষ্ণ চিন্তিত দৃষ্টিতে গিরিশের দিকে তাকালেন। গিরিশ বলেন যে এই অনুভূতির কিছু অংশ এখনও বাকি আছে। এখন বলুন সমাধান কি? শ্রীরামকৃষ্ণ কিছুক্ষণ চিন্তা করার পর বলেন যে তাদের সাধারণ কর্তৃত্ব দিন, তারা যা ইচ্ছা তাই করতে পারে। এখন শ্রীরামকৃষ্ণ ভক্ত সন্তানদের কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলেন যে ধ্যান করার সময় আমি তাদের সমস্ত বৈশিষ্ট্য দেখতে পাই। তাদের ঘর বাঁধার এই অনুভূতি হয় না, তাদের নারী সুখের আকাঙ্ক্ষা নেই, যাদের স্ত্রী আছে তারাও তাদের সাথে শোয় না। কথা হলো রজগুণ ছাড়া, শুদ্ধ সত্যগুণ ছাড়া মন ঈশ্বরের ওপর স্থির থাকে না। কেউ তাকে ভালোবাসে না, মানুষ তাকে লাভ করতে পারে না। ভক্ত বলেন তুমি আমাকে আশীর্বাদ করেছ। শ্রীরামকৃষ্ণ বলেন আমি কখন তোমাকে আশীর্বাদ করেছি? কিন্তু হ্যাঁ, আমি বলেছি যে ভেতরেরটা যখন থাকবে তখন সব কিছুই হবে। কথা বলার সময় শ্রীরামকৃষ্ণ আনন্দময় বলে সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছেন। তিনি অনেকক্ষণ ধরে সমাধিতে ছিলেন। সমাধি থেকে বেরিয়ে আসার পর সে বলছে যে এই সব কোথায় গেল? গুরুবাবু, দয়া করে রামকে ডাকুন। শ্রীরামকৃষ্ণ রাম এবং অন্যান্য ভক্তদের দিকে তাকিয়ে বললেন যে সচ্চিদানন্দই সেরা। আর এই বলে শ্রীরামকৃষ্ণ গান গাইতে শুরু করলেন। এবার আমি ভালো করে ভেবেছি, একজন ভালো চিন্তাশীল ব্যক্তির কাছ থেকে চিন্তা করার ধরন শিখেছি। আমি এমন একজন মানুষকে পেয়েছি যেখানে রাত নেই, দিনের কথাও জিজ্ঞাসা করো না। আমি সন্ধ্যাকে বন্ধা করে দিয়েছি, আমার চোখ খুলে গেছে। আমি কি আবার ঘুমাতে পারি? আমি যোগ ও যজ্ঞে জাগ্রত। মা তোমাকে যোগ নিদ্রা দিয়ে আমি ঘুম পাড়িয়েছি। বোরাক্স এবং গন্ধক বিষে আমি খুব সুন্দর রং লাগিয়েছি। চোখের ব্রাশ তৈরি করে আমি মণি মন্দির পরিষ্কার করব। রামপ্রসাদ বলেন আমি আমার মাথায় ভক্তি এবং মুক্তি উভয়ই রাখছি এবং কালী হলেন ব্রহ্মা। এই সারমর্ম বুঝতে পেরে আমি ধর্ম এবং অধর্ম উভয়ই ত্যাগ করেছি। তারপর তিনি আরেকটি গান গেয়েছিলেন, যদি আমি কালী কালী বলে মারা যাই তাহলে আমি গঙ্গা, গয়া, কাশী, কাঞ্চি, প্রভাস ইত্যাদিতে কেন যাব? তারপর তিনি বলতে শুরু করলেন, আমি মায়ের কাছে প্রার্থনা করে বললেন, মা আমি আর কিছু চাই না, আমাকে কেবল শুদ্ধ ভক্তি দাও। গিরিশের শান্ত ভাব দেখে শ্রীরামকৃষ্ণ খুশি হলেন। তিনি বলছেন তোমার এই অবস্থা ভালো, প্রাকৃতিক অবস্থাই শ্রেষ্ঠ অবস্থা। ভক্ত গিরিশ বিশ্বাস করেন যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণের রূপে অবতারিত হয়েছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণকে বলেন যে তোমার সমস্ত কর্ম শ্রীকৃষ্ণের মতো, ঠিক যেমন শ্রীকৃষ্ণ যশোদার সামনে ভান করতেন। শ্রীরামকৃষ্ণ বলেন হ্যাঁ, নরলীলায় শ্রীকৃষ্ণের অবতারও এর মতোই। এখানে তিনি গোবর্ধন পর্বত ধারণ করেছেন এবং সেখানে তিনি নন্দকে দেখাচ্ছেন যে তার যন্ত্রণা সহ্য করা কঠিন হচ্ছে। গিরিশ তাকে বলেন তুমি কি এখন বুঝতে পারছো? শ্রীরামকৃষ্ণ একটি ছোট সিংহাসনে বসে আছেন। সকাল 11টা হবে। রাম এবং অন্যান্য ভক্তরা শ্রীরামকৃষ্ণকে নতুন পোশাক পরিয়ে দেবেন। শ্রীরামকৃষ্ণ বলেন না না, একজন ইংরেজ শিক্ষিত ব্যক্তিকে দেখিয়ে তিনি বলেন তিনি কি বলবেন। ভক্তদের পীড়াপিড়িতে শ্রীরামকৃষ্ণ বলেন তোমরা সবাই বলছো ঠিক আছে, এটা আন, আমি এটা পরব। ভক্তরা একই ঘরে শ্রীরামকৃষ্ণের জন্য খাবার তৈরি করছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে গান গাইতে বলেন। নরেন্দ্র গান গাইতে শুরু করেন। অর্থ এই, মা তোমার রূপ ঘন অন্ধকারে জ্বলজ্বল করে, তাই পাহাড়ের গুহায় বসবাসকারী যোগী অসীম অন্ধকারের ধ্যান করেন কোলে। মহানির্মাণের তরঙ্গ চির শান্তির সুবাস অবিরাম প্রবাহিত হচ্ছে। মহাকালের রূপ ধারণ করে এবং অন্ধকারের পোশাক পরে মা সমাধি মন্দিরে একা বসে আছেন। তুমি কে? তোমার নির্ভীক চরণে প্রেমের বিদ্যুৎ জ্বলছে, তোমার আধ্যাত্মিক মুখে হাসি ফুটে উঠছে। নরেন্দ্র মা সমাধি গেয়েছেন। দরজা থেকে বেরোনোর সময় তাদের দেখা পাওয়া যায়। মহামায়ার করুণা প্রয়োজন, তাই শক্তির পূজা করা হয়। দেখো, ঈশ্বর কাছেই আছেন, তবুও তাকে চেনার কোনো উপায় নেই। মহামায়া মাঝখানে আছেন, তাই রাম, সীতা এবং লক্ষ্মণ যাচ্ছেন। রাম সামনে, সীতা মাঝখানে এবং লক্ষ্মণ পিছনে। রাম মাত্র 2.5 ফুট দূরে, তবুও লক্ষ্মণ তাকে দেখতে পাচ্ছেন না। তার পূজা করার জন্য একটি ভাবের আশ্রয় নেওয়া হয়। আমার 3টি ভাব আছে, সন্তান ভাব, দাসী ভাব এবং সখী ভাব। আমি দীর্ঘদিন ধরে দাসী ভাব এবং সখী ভাবের মধ্যে ছিলাম। সেই সময় আমি একজন নারীর মতো অলংকার এবং পোশাক পরতাম। সন্তান ভাব খুব ভালো, বীর ভাব ভালো নয়। মুন্ডে এবং মুন্ডীয়, ভৈরব এবং ভৈরবীয়, তারা সকলেই বীর ভাবের উপাসক, অর্থাৎ প্রকৃতিকে স্থিতিশীলভাবে দেখা এবং রমণের মাধ্যমে তাকে সন্তুষ্ট করা। এই ভাবের মধ্যে প্রায়শই পতন ঘটে। ভক্ত বলেন যে একসময় আমার মনেও একই অনুভূতি এসেছিল। শ্রীরামকৃষ্ণ চিন্তিত দৃষ্টিতে গিরিশের দিকে তাকালেন। গিরিশ বলেন যে এই অনুভূতির কিছু অংশ এখনও বাকি আছে, এখন বলুন সমাধান কি? শ্রীরামকৃষ্ণ কিছুক্ষণ চিন্তা করার পর বলেন যে তাদের সাধারণ কর্তৃত্ব দিন,
তারা যা ইচ্ছা তাই করতে পারে। এখন শ্রীরামকৃষ্ণ ভক্ত সন্তানদের কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলেন যে ধ্যান করার সময় আমি তাদের সমস্ত বৈশিষ্ট্য দেখতে পাই। তাদের ঘর বাঁধার এই অনুভূতি হয় না। তাদের নারী সুখের আকাঙ্ক্ষা নেই। যাদের স্ত্রী আছে তারাও তাদের সাথে শোয় না। কথা হলো রজগুণ ছাড়া, শুদ্ধ সত্ত্বগুণ ছাড়া মন ঈশ্বরের ওপর স্থির থাকে না। কেউ তাকে ভালোবাসে না, মানুষ তাকে লাভ করতে পারে না। ভক্ত বলেন, তুমি আমাকে আশীর্বাদ করেছ। শ্রীরামকৃষ্ণ বলেন, আমি কখন তোমাকে আশীর্বাদ করেছি? কিন্তু হ্যাঁ, আমি বলেছি যে ভেতরেরটা যখন থাকবে তখন সব কিছুই হবে। কথা বলার সময় শ্রীরামকৃষ্ণ আনন্দময় বলে সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছেন। তিনি অনেকক্ষণ ধরে সমাধিতে ছিলেন। সমাধি থেকে বেরিয়ে আসার পর সে বলছে যে এই সব কোথায় গেল? গুরুবাবু, দয়া করে রামকে ডাকুন। শ্রীরামকৃষ্ণ রাম এবং অন্যান্য ভক্তদের দিকে তাকিয়ে বললেন যে সচ্চিদানন্দই শ্রেষ্ঠ। আর এই বলে শ্রীরামকৃষ্ণ গান গাইতে শুরু করলেন। এবার আমি ভালো করে ভেবেছি, একজন ভালো চিন্তাশীল ব্যক্তির কাছ থেকে চিন্তা করার ধরন শিখেছি। আমি এমন একজন মানুষকে পেয়েছি যেখানে রাত নেই, দিনের কথাও জিজ্ঞাসা করো না। আমি সন্ধ্যাকে বন্ধ্যা করে দিয়েছি। আমার চোখ খুলে গেছে। আমি কি আবার ঘুমাতে পারি? আমি যোগ ও যজ্ঞে জাগ্রত। মা, তোমাকে যোগ নিদ্রা দিয়ে আমি ঘুম পাড়িয়েছি। বোরাক্স এবং গন্ধক পিষে আমি খুব সুন্দর রং লাগিয়েছি। চোখের ব্রাশ তৈরি করে আমি মণি মন্দির পরিষ্কার করব। রামপ্রসাদ বলেন, আমি আমার মাথায় ভক্তি এবং মুক্তি উভয়ই রাখছি এবং কালী হলেন ব্রহ্মা। এই সারমর্ম বুঝতে পেরে আমি ধর্ম এবং অধর্ম উভয়ই ত্যাগ করেছি। তারপর তিনি আরেকটি গান গেয়েছিলেন, যদি আমি কালী কালী বলে মারা যাই তাহলে আমি গঙ্গা, গয়া, কাশী, কাঞ্চি, প্রভাস ইত্যাদিতে কেন যাব? তারপর তিনি বলতে শুরু করলেন, আমি মায়ের কাছে প্রার্থনা করে বললেন, মা, আমি আর কিছু চাই না, আমাকে কেবল শুদ্ধ ভক্তি দাও। গিরিশের শান্ত ভাব দেখে শ্রীরামকৃষ্ণ খুশি হলেন। তিনি বলছেন, তোমার এই অবস্থা ভালো, প্রাকৃতিক অবস্থাই শ্রেষ্ঠ অবস্থা। ভক্ত গিরিশ বিশ্বাস করেন যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণের রূপে অবতারিত হয়েছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণকে বলেন যে তোমার সমস্ত কর্ম শ্রীকৃষ্ণের মতো, ঠিক যেমন শ্রীকৃষ্ণ যশোদার সামনে ভান করতেন। শ্রীরামকৃষ্ণ বলেন, হ্যাঁ, নরলীলায় শ্রীকৃষ্ণের অবতারও এর মতোই। এখানে তিনি গোবর্ধন পর্বত ধারণ করেছেন এবং সেখানে তিনি নন্দকে দেখাচ্ছেন যে তার যন্ত্রণা সহ্য করা কঠিন হচ্ছে। গিরিশ তাকে বলেন, তুমি কি এখন বুঝতে পারছো? শ্রীরামকৃষ্ণ একটি ছোট সিংহাসনে বসে আছেন। সকাল 11টা হবে। রাম এবং অন্যান্য ভক্তরা শ্রীরামকৃষ্ণকে নতুন পোশাক পরিয়ে দেবেন। শ্রীরামকৃষ্ণ বলেন, না না, একজন ইংরেজ শিক্ষিত ব্যক্তিকে দেখিয়ে তিনি বলেন তিনি কি বলবেন। ভক্তদের পীড়াপিড়িতে শ্রীরামকৃষ্ণ বলেন, তোমরা সবাই বলছো, ঠিক আছে, এটা আন, আমি এটা পরব। ভক্তরা একই ঘরে শ্রীরামকৃষ্ণের জন্য খাবার তৈরি করছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে গান গাইতে বলেন। নরেন্দ্র গান গাইতে শুরু করেন। অর্থ এই, মা, তোমার রূপ ঘন অন্ধকারে জ্বলজ্বল করে। তাই পাহাড়ের গুহায় বসবাসকারী যোগী অসীম অন্ধকারের ধ্যান করেন কোলে। মহানির্বাণের তরঙ্গ, চিরশান্তির সুবাস অবিরাম প্রবাহিত হচ্ছে। মহাকালের রূপ ধারণ করে এবং অন্ধকারের পোশাক পরে মা সমাধি মন্দিরে একা বসে আছেন। তুমি কে? তোমার নির্ভীক চরণে প্রেমের বিদ্যুৎ জ্বলছে। তোমার আধ্যাত্মিক মুখে হাসি ফুটে উঠছে। নরেন্দ্র মা সমাধি গিয়েছেন। তুমি কি মন্দিরে একা বসে আছো? ঠিক সেই মুহূর্তে শ্রীরামকৃষ্ণ সমস্ত বাহ্যিক জ্ঞান হারিয়ে গভীর ধ্যানে ডুবে গেলেন। অনেকক্ষণ পর যখন ধ্যান ভেঙে গেল, ভক্তরা শ্রীরামকৃষ্ণকে খাবারের জন্য আসনে বসিয়ে দিলেন। তিনি তখনও আবেগপ্রবণ অবস্থায় ছিলেন এবং ভাত খাচ্ছিলেন, কিন্তু ভবনাথকে 2 হাতে তাকে খাওয়াতে বলছিলেন। তিনি এখনও আবেগপ্রবণ অবস্থায় ছিলেন এবং তাই নিজে খেতে পারছিলেন না। ভবনাথ তাকে খাওয়াচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ খুব কম খাবার খেয়েছিলেন। খাবারের পর রাম বললেন, নিত্যগোপাল তোমার থালায় খাবে। শ্রীরামকৃষ্ণ বললেন, আমার থালায় কেন? রাম বললেন, কেন, কি হয়েছে? তোমার থালায় খাবেন না কেন? নিত্যগোপালকে ভক্তিতে মগ্ন দেখে শ্রীরামকৃষ্ণ তাকে 2-1টা খাবার খাওয়ালেন। নিত্যগোপাল খুশিতে স্থান ত্যাগ করলেন। নরেন্দ্র পাশেই বসেছিলেন। তার বাড়িতে ঝামেলা ছিল, তাই তিনি সর্বদা চিন্তিত থাকতেন। তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের কাছে আসা যাওয়া করেন। তিনি এখনও সর্বদা জ্ঞান নিয়ে চিন্তা করেন এবং বেদান্তের মতো শাস্ত্র পড়ার খুব ইচ্ছা করেন। এই সময় তার বয়স হবে 23 বছর। শ্রীরামকৃষ্ণ এক দৃষ্টিতে নরেন্দ্রের দিকে তাকিয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের দিকে হাসছেন। বেদান্তের ভাষায় বলা হয়, তুমি আকাশের মতো, কিন্তু যদি কর না থাকে তাহলে কৃষ্ণকিশোর বলতেন যে আমি আকাশের মতো। একদিন আমি তার বাড়িতে গিয়ে দেখলাম সে চিন্তিত হয়ে বসে আছে এবং বেশি কথা বলছে না। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, তুমি এভাবে বসে আছো কেন? সে বলল, করদাতা এসে চলে গেছে।
যদি তুমি টাকা না দাও তাহলে সে ঘরের সব জিনিসপত্র নিলাম করে দেবে, তাই তুমি চিন্তিত। আমি হেসে বললাম, এটা কি, তুমি আকাশের মতো, সেসব জিনিসপত্র কেড়ে নিতে দাও যা তোমার। তুমি আকাশ, তাই আমি তোমাকে আকাশ বলি। তুমি এত চিন্তা করছো কেন? তুমি কি জানো যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে 8টি সিদ্ধির মধ্যে একটি দিয়ে তোমার কিছু শক্তি থাকতে পারে, কিন্তু তুমি আমাকে পেতে পারবে না। সিদ্ধির মাধ্যমে শুভ শক্তি, শক্তি, সম্পদ এই সব পাওয়া যায়, কিন্তু ঈশ্বরকে লাভ করা যায় না। আর একটা কথা, জ্ঞান এবং অজ্ঞতা থেকে দূরে থাকুন। অনেকে বলে যে অমুক একজন মহান পণ্ডিত, কিন্তু বাস্তবে তা নয়। বশিষ্ঠ এত মহান পণ্ডিত ছিলেন, কিন্তু তিনি তার পুত্রের দুঃখে অস্থির হয়ে পড়েন। তখন লক্ষ্মণ বলেন, রাম, এ কি আশ্চর্য, এও এত দুঃখ। রাম বলেন, ভাই, যার জ্ঞান আছে তারও অজ্ঞতা আছে, যার আলোর জ্ঞান আছে তারও অন্ধকারের জ্ঞান আছে, যার সুখের জ্ঞান আছে তারও দুঃখের জ্ঞান আছে, যার ভালোর জ্ঞান আছে তারও মন্দের জ্ঞান আছে। ভাই, তোমার উভয়ের ঊর্ধ্বে যাওয়া উচিত। সুখ এবং দুঃখের ঊর্ধ্বে যাও, জ্ঞান এবং অজ্ঞতার ঊর্ধ্বে যাওয়া উচিত। তাই আমি তোমাদের জ্ঞান এবং অজ্ঞতার ঊর্ধ্বে যাওয়া বলি। পরের দিন শ্রীরামকৃষ্ণ একটি ছোট সিংহাসনে বসে আছেন। ভক্তরা এখনও মাটিতে বসে আছেন। সুরেন্দ্র তাদের কাছে বসে আছেন। শ্রীরামকৃষ্ণ তাদের দিকে স্নেহের সাথে তাকিয়ে আছেন এবং কথোপকথনের সময় তাদের অনেক উপদেশ দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলেন, মাঝে মাঝে আসা যাও। নাগা বলতেন, প্রতিদিন পাত্র ঘষতে হবে, না হলে তা নোংরা হয়ে যাবে। একজন সাধুর সাথে থাকা সর্বদা প্রয়োজন। নারী ও সম্পদ ত্যাগ করা একজন সন্ন্যাসীর জন্য, এটা তোমাদের জন্য নয়। মাঝে মাঝে নির্জন স্থানে যাওয়া উচিত এবং তাদের উদ্বিগ্নভাবে ডাকা উচিত। তোমাদের মনে মনে ত্যাগ স্বীকার করা উচিত। একজন ভক্ত সাহসী না হয়ে ঈশ্বর ও জগৎ উভয়েরই যত্ন নিতে পারে না। রাজা জনক সিদ্ধ আধ্যাত্মিক সাধনা এবং ভজন অর্জনের পরে পৃথিবীতে বাস করতেন। তিনি 2টি তরবারি চালাতেন, একটি জ্ঞানের এবং অন্যটি কর্মের। এই বলে শ্রীরামকৃষ্ণ গান গাইছেন, এই পৃথিবী আনন্দের কুড়েঘর, এখানে আমি খাই, পান করি এবং আনন্দ করি। রাজা জনক অত্যন্ত মেধাবী ছিলেন, তার কি অভাব ছিল? তিনি উভয় জিনিস পরিচালনা করে দুধ পান করেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলেন, চৈতন্যদেব তোমাদের জন্য যা বলেছিলেন, জীবের প্রতি দয়া, ভক্তদের সেবা এবং নাম জপ। আমি তোমাদের কেন এটা বলছি? তুমি একজন ব্যবসায়ীর দোকানে কাজ করো, তোমাকে অনেক কিছু করতে হবে, তাই আমি এই কথা বলছি। তুমি অফিসে শুয়ে থাকো, তবু আমি কেন তোমার জিনিসপত্র খাই? তুমি দান সৎকা করো, ধ্যান করো, তুমি তোমার আয়ের চেয়ে বেশি দান করো। 12 হাত শশার 13 হাত বীজ থাকে। আমি কৃপণের জিনিস খাই না। তাদের সম্পদ নানাভাবে ধ্বংস হয়ে যায়, মামলায়, মামলা মোকদ্দমায়, চোরে, ডাকাত, ডাক্তারে, তারপর খারাপ ছেলেরা সব টাকা নষ্ট করে। এটাই ঘটে। তুমি যে দান সৎকা করো তা খুবই ভালো। যাদের টাকা আছে তাদের দান করা উচিত। কৃপণের সম্পদ কেড়ে নেওয়া হয়, দাতার সম্পদ সুরক্ষিত থাকে। সেই সম্পদ ভালো কাজে ব্যবহার করা হয়। কামার পুকুরে কৃষকরা ড্রেন কেটে খেতে পানি আনে। কখনো কখনো পানির জোর এত বেশি থাকে যে ক্ষেতের বাঁধ ভেঙে পানি বেরিয়ে যায়, শস্য নষ্ট হয়ে যায়। তাই কৃষকরা বাঁধের মাঝখানে গর্ত করে, একে বলা হয় ঘগি। জল ধীরে ধীরে এর মধ্য দিয়ে যায়, তারপর জলের জোরে বাঁধ ভাঙে না এবং মাঠে মাটির স্তর জমা হয়, যার ফলে ক্ষেত উর্বর হয় এবং প্রচুর শস্য উৎপন্ন হয়। যে দান ও ধ্যান করে সে প্রচুর ফল লাভ করে। 4 শ্রেণীর ভক্তরা এক মনে শ্রীরামকৃষ্ণের মুখ থেকে দান ও ধর্মের এই গল্প শুনছেন। সুরেন্দ্র বলেন যে আমি ভালোভাবে ধ্যান করতে পারছি না মহারাজ। এর মাঝে আমি মা মা বলি এবং ঘুমানোর সময় মা মা বলে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ বলেন যে এটাই যথেষ্ট। স্মরণ ও ধ্যান হল মনোযোগ এবং কর্মযোগ পূজা, তীর্থযাত্রা, জীবের সেবা ইত্যাদি এবং গুরুর শিক্ষা অনুসারে কর্ম করাকে কর্মযোগ বলা হয়। জনক কর্তৃক কৃত কর্মকেও কর্মযোগ বলা হয়। যোগীদের স্মরণ ও ধ্যানের নাম মনোযোগ। তারপর কালী মন্দিরে গিয়ে আমার মনে হয় যে মা মনও তুমি। তাই একটি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস। সন্ধ্যা হয়ে গেছে। অনেক ভক্ত শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে ফিরে আসছেন। শ্রীরামকৃষ্ণ পশ্চিম বারান্দায় চলে গেছেন এবং তার সাথে শ্রীরামকৃষ্ণ ভবনাথকে বলছেন যে আপনি এত দেরি করে কেন আসেন ভবনাথ? হাসি মুখে বলেন, হ্যাঁ, 15 দিন পর দর্শন। আমি এটা করি। সেদিন তুমি নিজেই আমাকে পথে দর্শন দিয়েছিলে, তাই আমি আর আসিনি। শ্রীরামকৃষ্ণ বলেন, এটা কি কেবল দর্শন, স্পর্শ, কথোপকথন? সৎসঙ্গের কি দরকার? এটাও প্রয়োজন। সৎসঙ্গ সর্বদা করা উচিত। এর মাধ্যমেই অনুভূতি ঈশ্বরের সাথে সংযুক্ত থাকে। এইভাবে শ্রীরামকৃষ্ণ বাক্যামৃতের এই অংশটি সম্পূর্ণতা লাভ করে।
পরবর্তী সংখ্যায় বিশ্রাম নিন।